টাইটানিকের ধ্বংসাবশেষের তদন্তের সময় গবেষকরা কিছু অদ্ভুত লক্ষ্য করলেন। জাহাজের সামনের অংশ সমুদ্রের তলায় আশ্চর্যজনকভাবে ভালোভাবে সংরক্ষিত ছিল, কিন্তু পশ্চাৎপদ এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল এবং 2000 ফুট দূরে পড়েছিল। নিশ্চিতভাবেই 100 বছর পানির নিচে থাকার পর লোহা ও ইস্পাত ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু যদি উভয় প্রান্ত একই জাহাজের হয় এবং একসাথে ডুবে যায়, তাহলে কেন তারা এত ভিন্ন দেখায়? কিছু বিশেষজ্ঞ এখন মনে করছেন যে টাইটানিক শুধু ওই রাতে আইসবার্গে ধাক্কা খায়নি। তারা বিশ্বাস করেন যে আরও কিছু ঘটতে পারে যা পিছনের অংশকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু তা কি হতে পারে? আজকের ওয়ান্ডার ফ্যাক্টস এপিসোডে আমরা টাইটানিকের ধ্বংসের পেছনের অমীমাংসিত রহস্যের মধ্যে ডুব দিতে যাচ্ছি। 1912 সালে টাইটানিকের বিপর্যয় সম্পূর্ণ অন্ধকারে ঘটেছিল, নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে 700 কিলোমিটার দূরে। জাহাজে 2240 জন যাত্রী ছিল, তাদের মধ্যে 1500 জন বাঁচতে পারেনি। যে জাহাজকে একসময় অডুবনীয় বলা হতো, সেটি ধীরে ধীরে ঢেউয়ের নিচে মিলিয়ে গেল, প্রকৃতির শক্তির সামনে অসহায়। আসলে মাত্র কয়েকজনই দেখেছিল কি ঘটেছিল, যারা আটলান্টিকের জমে যাওয়া পানিতে ঝাঁপ দিতে পেরেছিল। বরফখণ্ডে ধাক্কা খাওয়া থেকে শুরু করে ডুবে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু কেবল বেঁচে থাকার জন্য সংগ্রামকারীরাই প্রত্যক্ষ করেছিল। টাইটানিক ডোবার 1.5 ঘণ্টা পরে প্রথম উদ্ধারকারী জাহাজ আরএমএস কার্পাথিয়া ঘটনাস্থলে পৌঁছায়। সৌভাগ্যবশত তারা টাইটানিক থেকে জরুরি সংকেতটি পেয়েছিল, না হলে যারা জমাট বাঁধা পানিতে লড়াই করছিল তারা বাঁচতে পারত না, এবং এই মর্মান্তিক ঘটনা হয়তো চিরকাল এক রহস্যই থেকে যেত। শুরুতে তদন্তকারীরা জানতেন না কি কারণে এই বিপর্যয় ঘটেছে, কিন্তু পরে জীবিতরা জানায় যে জাহাজটি একটি হিমশৈলের সাথে ধাক্কা খেয়েছিল। সেই দাবি ঘটনাস্থলে প্রমাণিত হয়েছিল। একটি হিমশৈলে টাইটানিকের লাল রং এখনও দেখা গিয়েছিল। তদন্ত চলতে থাকায় একটি স্পষ্ট চিত্র সামনে আসে। হিমশৈল জাহাজের ডান দিকে 3 ফুট লম্বা বিশাল গর্ত তৈরি করেছিল। এটি প্রায় টাইটানিকের মোট দৈর্ঘ্যের 1/3 সম্পূর্ণভাবে ছিঁড়ে গিয়েছিল। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন যে টাইটানিক প্রায় 2.5 ঘণ্টায় ডুবেছিল, কিন্তু তদন্তকারীদের বিশ্বাস ছিল যে যদি হিমশৈল সত্যিই জাহাজে 3 ফুট গর্ত করত, টাইটানিক মিনিটের মধ্যে ডুবে যেত, ঘণ্টার নয়। কিন্তু তখন কেউই আসল সত্য জানত না। আসল সত্য জানার জন্য তাদেরকে ডুবে যাওয়া জাহাজটির সঠিক অবস্থান খুঁজে বের করতে হয়েছিল। টাইটানিকের খোঁজ বহু বছর ধরে চলতে থাকে। সময় যত গড়াল, রহস্য ততই গভীর হল। 33 বছর লেগেছিল, কিন্তু অবশেষে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হল। জাহাজটি যেসব প্রশ্ন রেখে গেছে তার উত্তর খোঁজার সময় এসেছিল। জাহাজটি ঘন অন্ধকারে আটলান্টিকের 4000 মিটার গভীরে শায়িত আছে। কয়েকটি অভিযান চালানো হয়েছিল, যেখানে ডুবে যাওয়া জাহাজের অসংখ্য ছবি তোলা হয়েছিল। সমুদ্র অভিযাত্রী পোলরি নার্জিওলে 30 বারেরও বেশি ধ্বংসাবশেষ পরিদর্শন করেছেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তিনি কখনোই 3 ফুট দীর্ঘ কোনো ফাটলের চিহ্ন খুঁজে পাননি। কিন্তু এই টাইটানিকের পাশের ছবিতে 30 ফুটের একটি অংশ স্পষ্ট দেখা যায়, যা ইঙ্গিত দেয় যে কিছু হয়তো এটিকে আঘাত করেছিল। ওই জায়গাটি মাত্র 11 বর্গ ফুট, কিন্তু বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী প্রতি সেকেন্ডে 370 গ্যালন পানি ঢুকে যেত। ওই গতিতে পুরো জাহাজ প্লাবিত হতে প্রায় 2.5 ঘণ্টা লাগত, এবং প্রত্যক্ষদর্শীদের মতে টাইটানিকের ডুবতে ঠিক এতটাই সময় লেগেছিল। তাহলে একটি রহস্য সমাধান হল, টাইটানিকের 300 ফুটের ফাটল ছিল না, শুধু 30 ফুটের ফাটল ছিল। কিন্তু এটাই একমাত্র রহস্য ছিল না। এখনও অনেক কিছু উন্মোচন করা বাকি ছিল। আর দুটি অংশের মধ্যে এই বিশাল ফাঁক কেন হল? উত্তর খুঁজতে তারা উন্নত সোনার স্ক্যানিং প্রযুক্তির সাহায্য নিল। ওয়েভগুলো ধ্বংসাবশেষের লক্ষাধিক ছবি তুলেছিল। সেই ছবিগুলো কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে মিলিয়ে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করা হয়েছিল। সেই মডেল এমন সব বিস্তারিত দেখিয়েছিল যা কোনো সাধারণ ক্যামেরা বা মানুষ ওই গভীরতায় দেখতে পারত না। ত্রিমাত্রিক মডেল অনুযায়ী 399 ফুট লম্বা পেছনের অংশটি এমন দেখায় যেন ডেকগুলো একে অপরের উপর ভাঁজ হয়ে গেছে, যেন জাহাজটি কাগজ দিয়ে তৈরি, ইস্পাত নয়। জাহাজের টুকরো ভেঙে গিয়েছিল এবং সমুদ্রতলের জুড়ে ছড়িয়েছিল। শুধুমাত্র দুটি বিশাল ইঞ্জিন, প্রতিটি একটি বাড়ির সমান, এখনও সংযুক্ত আছে। কিন্তু মডেলে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য লুকানো আছে। 110 বছর আগে যখন জাহাজের পেছনের অংশ সমুদ্রতলে আঘাত করেছিল, তখন যে দাগ পড়েছিল তা আজও দেখা যায়। এই দাগগুলো, যা কেবল ত্রিমাত্রিক মডেলে দেখা যায়, প্রকাশ করে যে আঘাতের সময় জাহাজের পেছনের অংশ বিপরীত ঘড়ির কাঁটার দিকে ঘুরছিল। এই দাগ থেকে বিজ্ঞানীরা অনুমান করেছেন যে জাহাজের পেছনের অংশ ঘন্টায় 80 কিলোমিটার অবিশ্বাস্য গতিতে ডুবছিল। জাহাজের পেছনের অংশ সেই গতিতে ডুবলে পানির শক্তি ঢিলা অংশগুলোকে ছিঁড়ে ফেলেছিল, এবং যখন এটি সমুদ্রতলের 4 কিলোমিটার গভীরে আঘাত করল, সব ডেক একে অপরের উপর ভেঙে পড়ল। অন্যদিকে জাহাজের সামনের অংশে পানিকে মসৃণভাবে কাটার জন্য হাইড্রোডাইনামিক নকশা ছিল। একটি জাহাজ যেমন সামনে চলার সময় পানিকে কেটে যায়, তাই জাহাজের নাকের অংশটা পেছনের অংশের মতো ঘোরেনি, আর পানির চাপও সেভাবে সরাসরি আঘাত করতে পারেনি।
অবশেষে 110 বছর আগে টাইটানিক ডুবে যাওয়ার আরেকটি রহস্য পরিষ্কার হয়েছে। তবুও একটি মূল প্রশ্ন রয়ে গেছে, জাহাজটি কবে দুই ভাগে ভেঙে গিয়েছিল? আপনি হয়তো জানেন যে প্রত্যক্ষদর্শীরা জাহাজটি ভেঙে যাওয়ার কথা বলেছিলেন। বহু বছর ধরে বিশ্বাস করা হতো যে টাইটানিক ডোবার আগে দুই ভাগে ভেঙে গিয়েছিল। এটা আংশিক সত্য, কিন্তু পুরো গল্প নয়। প্রথমে নাকের অংশে পানি ভরে গিয়ে ডুবে যায়, এতে পুরো ওজন পেছনের অংশে চলে যায়। জাহাজের মাঝখান এত ওজন সহ্য করতে পারেনি এবং দুই ভাগে ভেঙে যায়। কিন্তু সোনার স্ক্যানের মাধ্যমে তৈরি ত্রিমাত্রিক মডেল এক ভিন্ন গল্প বলে। টাইটানিকের ভেতরে অসংখ্য জিনিস সমুদ্রের তলদেশে ছড়িয়ে রয়েছে। কফির কাপ, ডিনার প্লেট, ঝাড়বাতি, ডেক বেঞ্চ এবং ব্যক্তিগত জিনিসপত্রের মতো জিনিস। এই জিনিসগুলোর 90% জাহাজের পেছনের অংশে পাওয়া গেছে। 10,000-এরও বেশি বস্তু প্রায় 3-2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। যদি এই ধ্বংসাবশেষটি ভাসমান সামনের দিক থেকে আসত, তবে এগুলো অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ত। আপনি যেমন এই অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন। বিশেষজ্ঞরা এখন বিশ্বাস করেন যে জাহাজের এই অংশটি আসলে পৃষ্ঠের কাছাকাছি ভেঙে গিয়েছিল এবং সমুদ্রতলে আঘাত হানার ঠিক আগে সামনের দিক থেকে আলাদা হয়ে যায়। এটি ঘুরে দিক পরিবর্তন করার সময় এটি 2000 ফুট দূরে নেমে আসে। আজ আরএমএস টাইটানিক প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন গভীর সমুদ্রে অক্সিজেনের মাত্রা খুব কম, তাই ক্ষয় এত ধীরে হয়েছে। কিন্তু মরিচার নমুনা দেখায় যে অক্সিজেন এখনও ব্যাকটেরিয়া বৃদ্ধিকে সক্রিয় করেছে। এই হারে বিশেষজ্ঞরা বলেন জাহাজের মেঝেগুলো আগামী কয়েক বছরে একে অপরের উপরে ভেঙে পড়বে এবং টাইটানিক শেষ পর্যন্ত চিরতরে তার মূল আকার হারাবে। আমরা আশা করি আপনি এই বিস্ময়কর তথ্যের পর্বটি উপভোগ করেছেন। নিচের মন্তব্যে আমাদের জানান আপনার কি মনে হয়েছে। যদি আপনার ভালো লেগে থাকে তবে এটি শেয়ার করতে দ্বিধা করবেন না এবং এরকম আরও চমৎকার ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।